অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এজন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে কামত, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগই নাই তার। তো তারে আপনার ফিকির হইল শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা এক ফুটলা বিরিয়ানি দিবনি খবর ল দিলে দিয়ে লাই তো কব দাও ঘুরাই এলাম কি, বুঝলেন না? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত ফিকিরমান হওয়া চাই। কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি। ওয়াদুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম। এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বলছে বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড শতভাগ মূল্যবান, শতভাগ মূল্য। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক। কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে। এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্য। আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ, আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো যার কখনো ফিরে আসে না। কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না। এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওটা তৃতীয় নিঃশ্বাস, আগেরটা। কোনো সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা। কাজেই সময় আমার কতটুকু, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যে মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না, নাই, তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ নেই। পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে? আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে? তাহলে এই শুধু এখনই এটুকু সব পিন পয়েন্ট ধরলে তো আরো মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গার মধ্যে আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে 1 সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, 1 সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থেকে গেল। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তাআলা রহম করছেন। এক একটা হায়াত, এক একটা ঘন্টা আল্লাহ তাআলার দয়া। বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের হায়াত কিয়ামতের দিন
আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করব যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল। কেন নামাজ পড়তে পারো না? আমি কি হায়াত দেই না? কেন আমার জিকির করতে পারো না? আমি কি হায়াত দেই না? কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো না? আমি কি হায়াত দেই না? এইভাবে আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই না? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই না? এভাবে আল্লাহ তাআলা বলেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহই পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন, তুমি দেখো বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না, যুবক ছিল, মজবুত ছিল, আজ আবার বৃদ্ধ হয়ে গেল। এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। মাহে রমজান আমাদের সামনে, আমি মাহে রমজানকে সামনে রেখে, রমজান আমাদের সামনে 6টা কথা, ছোট্ট ছোট্ট 6টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই, বললেই আমার কথা শেষ। মাহে রমজানে, রমজান মাসে 6টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয়। আগের সকল ইবাদত সেটা তো আছেই, আগের যত নিষেধাজ্ঞা, হারাম, গুনাহ, এটা তো আছেই। নতুন করে 6টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয়। একজন মুমিনের উচিত, আল্লাহ তাআলা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরো 6টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে, অতএব একজন মুমিনের উচিত একথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য, রমজান মানেই আখিরাতের জন্য, রমজান মানেই নিজেকে গুনাহ থেকে মুক্ত করাবার জন্য, রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আলাদা কিছু, রমজান মানেই অনেক কিছু। এক ইমানদারের জন্য, যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার মূলত জান্নাত দরকার, আর যার এগুলো দরকার নাই, তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন। রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওয়ান, তো তার তো এটা বরাবর। তার তো হলো যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইল খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে, যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক, হালাল হোক নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক, যেমনি হোক নিজের চাহিদা পূরণ হইলেই হয়েছে। এই যে জীবন, এইটা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো, তাদের জন্য রমজান কিছুই না, আলাদা কিছুই না। কিন্তু খোদার কসম, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যে বোঝে আমার আল্লাহ আছে, যে বোঝে আমার আখিরাত আছে, যে বোঝে হাসরের ময়দান হবে, বিচার হবে, একদিন আমাকে আমার আমলনামা আল্লাহর সামনে নিতে হবে, আমার জীবনের সমস্ত ভালো মন্দের হিসাব আমাকে দিতে হবে, খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু, অনেক কিছু। রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট, মুড়ি, পেঁয়াজ, আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু। বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাসে। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হলো? 6।
ছয়। এক নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ঈমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ঈমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচন্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলোর জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি, কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম, প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। এর অনেক ফজিলত, অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো, আল্লাহ তাআলা বলেন, 1 মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব। গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়ে যাবে।